এই যে বাংলা ভাষা নিয়ে এত মানে এমনকি শহীদ দিবসের মঞ্চ ২১শে জুলাইয়ের মঞ্চ, সেখান থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে আসছে ভোটার তালিকা, সেখান থেকেও রোহিঙ্গা প্রীতি, সেখানে রোহিঙ্গা প্রসঙ্গ, সেখান থেকেও বাংলা ভাষা নিয়ে হিন্দিতে বক্তব্য। আমি একটু বাংলায় ফিরে আসছি। নবনীতা রয়েছেন, অনিন্দ্যবাবু রয়েছেন। আজকের মঞ্চের থেকে শুরু করি, আর একটুখানি ব্যাকগ্রাউন্ডে দুটো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা ভাষা। আজকের মঞ্চে শহীদ দিবসের মঞ্চে বাঙালি মন্ত্রী, পশ্চিমবঙ্গের মন্ত্রী মাননীয় ফিরহাদ হাকিমের দুটো লাইন, আর বাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের তার বাংলা ভাষায় দুটো লাইন। হিন্দি তো আমরা অনেক শুনলাম, আগের দিন ওড়িয়াও শুনে নিয়েছি, করন্তি যাউন্তি। এবার বাংলায় তিনটে বক্তব্য শুনে আমি আসছি দুজনের কাছে। যারা আজকে আমাদের রাজ্যে আছেন তারা সবাই আমাদের ভাই। যারা আসামের মানুষ আছেন তারা আমাদের ভাই, তাদের নিজেদের অধিকারে উনি আছেন। যারা উড়িষ্যার থেকে আছেন তারা আমাদের ভাই, যারা দিল্লির থেকে আছেন আমাদের ভাই, যারা মহারাষ্ট্র থেকে আছেন ভাই। এখানে অনেকে আছেন যারা অনেক বছর ধরে আজকে রাজস্থান থেকে এসছেন, তারা আমাদের ভাই। পাঞ্জাব থেকে এসছেন, তারা আমাদের ভাই। আমরা একসাথে থাকি, তার কারণ আমরা বিশ্বাস করি নানা ভাষা, নানা মত, নানা অভিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। নজরুল ইসলাম লিখেছিলেন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। মনে রাখবেন, আমরা সবাই জানি যে আমরা সবসময় মনে রাখি, जो डरते हैं वो मरते हैं, जो लड़ते हैं वो कामयाबी होता है। हम डरफूक नहीं हैं, हम काफिर नहीं है, हम गद्दार नहीं है, हम लड़ने जानता है, और जो हमारे साथ लड़ेंगे उसको हम दिखा देगा। आज যারা ইলেক্টেড হয়ে মানুষকে সেবা দেবেন না, তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না। তার কারণ মানুষকে পরিষেবা দেয়া আমাদের সবচেয়ে বড় কাজ। আমি আবার আপনাদের বলি, আমি নিজে পড়েছি, এটা ঠিক আছে। কোনটার কথা বলছি সমীরুল? রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে আমরা শিখেছিলাম, যত মাটি তত টাকা। তিনি বলেছিলেন না মাটি টাকা, টাকা ফাঁকা মাটি, মাটি টাকা। তিনি বলেছিলেন, ওরে জল মানে তো জল, জলটাকে কেউ বলে জল, কেউ বলে মাদার, কেউ বলে ওয়াটার, কেউ বলে পানি, তফাৎ তো এইটুকু। প্রতিবার নবনীতা এবং অনিন্দ্যবাবু প্রতিবার ২১শে জুলাইয়ের মঞ্চ আসে, আর এই শহীদ দিবসের মঞ্চে আমরা নতুন নতুন বাংলা পাই। আজকে পেলাম নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহানের জায়গায় মদন মহান। ইনফ্যাক্ট যদি খুব ভুল না শুনি, পরিধানের জায়গায় অভিধানও হয়তো। আমি জানি না দিনের বেলা হঠাৎ করে ববি হাকিমের মদন মিত্রকে কেন মনে পড়লো। আর তার আগে পরিধানের জায়গায় পরিধানই শুনেছি নাকি অভিধান আমি ঠিক শুনলাম না, কিন্তু মিলন মহানের জায়গায় মদন মহানটাই আমি কনফার্ম শুনেছি। বাকিটা শুনে নেবেন। তার সঙ্গে সঙ্গে তো অন্যান্য বক্তব্য শোনালামই। কোন বাঙালির জন্য আসলে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি আসলে পুরোটাই হচ্ছে বেনিয়মের? যেভাবে আজকেও কোথাও হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখানো হলো, পুরোটাই বেনিয়ম, পুরোটাই যা খুশি তাই। কোনটা নবনীতা? আজকের দিনটা শহীদ দিবস হিসেবে পালন করা হয়, খুব ভালো কথা। তো আমি জানি না কোথাকার কোন রুচিসম্পন্ন মানুষ শহীদ দিবসটাকে এরকম নেচে কুদে মোচ্ছব বানিয়ে শহীদ দিবস পালন করে। এটা তৃণমূল ছাড়া অন্য কোনো দলের দ্বারা এটা সম্ভব নয় বলে আমি মনে করি। এই নিয়ে শহীদদের, এই গোটা মঞ্চে শহীদদের নিয়ে কোনো রকম আলোচনা নেই। আলোচনা যদি কিছু থাকে সেটা হচ্ছে বিজেপিকে নিয়ে, আলোচনা যদি থাকে যেটা হচ্ছে বামকে নিয়ে। বাম শূন্য, বাম মহাশূন্যে যাবেন বলে ওনার দাবি, তবু তিনি ২১-এর মঞ্চ থেকে বলছেন বাম হটাও। খুব অদ্ভুত বিষয়। এবার আসি পরের বক্তব্যে, সেটা হচ্ছে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু 21 জুলাই 1993 কথা বলছি আমি, তার গাড়ি আটকানোর জন্য রেড রোডে এই মমতা বন্দ্যোপাধ্যায় বা সোনালী গুহকে সমেত আরও কিছু তার গোপনভাবে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয় রেড রোডে জ্যোতিবাবুর কনভয় আটকানোর জন্য। কিভাবে? বোরখা পরে মুসলিম একজন মহিলার বেশ ধারণ করে। আমি এটা থেকে একটাই কথা বলবো, একটু আগে স্বর্ণালী যেটা বলছিলেন যে ধর্মের রাজনীতি, এটা বোধহয় উনি এই পদে আসার আগে থেকে ডিসাইড করেছিলেন যে আমি এইভাবেই রাজনীতিটা করে আসব। এটা গেল। এবার হচ্ছে এই মাননীয়া এই 2011 সালে এসে যাকে প্রথম তড়িঘড়ি বিদ্যুৎ মন্ত্রী করলেন, তিনি হচ্ছেন মনীশ গুপ্ত। তৎকালীন যুগে তিনি হচ্ছেন তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্ত। কোর্টে এফিডেভিট করে বলেছিলেন যে
সে এই 21 জুলাই 1993 মদ্যপ অবস্থায় সশস্ত্র দুষ্কৃতী মহাকরণ ঘেরাও করতে এসেছিল বলে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। আর এই লোকটাকেই 2011 সালে এসে মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি বিদ্যুৎ মন্ত্রী করলেন, আর ঠিক তারপরে এরকমভাবে তিনি শহীদ মঞ্চের সামনে এসে দাঁড়িয়ে আছেন, যেখানে তিনি এফিডেভিট করে কোর্টে বললেন। খুবই হাস্যকর একটা বিষয়। নমিতা একদম স্পষ্ট, শহীদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সরকারি অনুষ্ঠান হয়ে দাঁড়িয়েছে, উৎসবের বিনোদন অনুষ্ঠান হয়ে দাঁড়িয়েছে, চিড়িয়াখানা ভ্রমণের একটা শর্টকাট অনুষ্ঠান হয়ে দাঁড়িয়েছে, আর তার সঙ্গে দারুণ দারুণ বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।